কিছুদিন আগে খুঁজে পাওয়া বিশ্বের সবচেয়ে বড় সাপের প্রাণ নিল শিকারীরা। গোলার আঘাতে এটিকে নিঃশেষ করা হয়েছে। গত ২৬শে মার্চ মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিরল এই সাপটির প্রাণ নেওয়ায় শিকারীদের শাস্তিও তারা দাবি করছেন। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে অবস্থিত আমাজনের বনিতো গ্রামের ফরমোসো নদীতে গত ২৪শে মার্চ নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডার গলুর আঘাতপ্রাপ্ত নিথর দেহটি পাওয়া যায়। মাত্র ৫ সপ্তাহ আগেই নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা বা অ্যানা জুলিয়া নামক সাপটির সন্ধান পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞরা জানান, সাপটির গাড়ি টায়ারের মতো মোটা ছিল। ২৬ ফুট লম্বা ও ৪৪০ পাউন্ড ওজনের সাপটির মাথা ছিল মানুষের মাথার সমান। গ্রিন অ্যানাকোন্ডার সম্পর্কিত একটি গবেষণা বিজ্ঞান বিষয়ক জার্নাল ডাইভার্সিটিতে গত ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এরপরে ৪০ বছর বয়সী ডাচ জীববিজ্ঞানী অধ্যাপক ফ্রিক বঙ্ক বিশালাকার অ্যানাকোন্ডার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সবুজ অ্যানাকোন্ডার ওই ভিডিওটি সম্প্রতি প্রকাশ পাবার পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকেই ভয়ে আঁতকে ওঠেন। ওই ভিডিওতে ভঙ্ককে অ্যানাকোন্ডার পাশে সাঁতার কাটতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, এটি ২৬ ফুট লম্বা এবং প্রায় ২০০ কেজি ওজনের সাপ। ৯টি দেশের আরো ১৪ জন বিজ্ঞানীদের সঙ্গে হাত মিলিয়ে আমরা বিশ্বের বৃহত্তম সাপের প্রজাতি সবুজ অ্যানাকোন্ডা আবিষ্কার করেছি। অধ্যাপক ভঙ্গ আরো বলেন, আমরা নতুন প্রজাতির ল্যাটিন নাম দিয়েছি ইউনেক্টস আকায়ামা বা নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। আকায়ামা শব্দটি এসেছে উত্তর দক্ষিণ আমেরিকার বিভিন্ন আদিবাসী ভাষা থেকে। এর অর্থ মহান সাপ। তিনি আরো বলেন, আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার দেখা সবচেয়ে বড় অ্যানাকোন্ডা। এটি গাড়ির টায়ারের মতো মোটা ছিল, ২৬ ফুট লম্বা এবং ২০০ কেজি ওজনেরও বেশি ওজনের সাপটির মাথা আমার মাথার আকারের মতো বিশাল। এরপর তিনি সাপটির বসবাসকারী অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করে বলেছেন, আমাজন অঞ্চল জলবায়ু পরিবর্তন এবং ক্রমাগত বিন উজাড়ের কারণে তীব্র চাপের মধ্যে রয়েছে। এর আগে বিশ্বের সবচেয়ে বড় পরিচিত প্রজাতির সাপ ছিল জ্যালিকার অজগর। এটি গড়ে ২০ ফুট ৫ ইঞ্চি লম্বা ছিল। এতদিন পর্যন্ত আমাজনের সবুজ অ্যানাকোন্ডার একটি মাত্র প্রজাতি ছিল, যাকে বলা হয় দৈত্যকার অ্যানাকোন্ডা। ভেনিজুয়েলা, সুরিনাম এবং ফ্রান্স গায়ান সহ দক্ষিণ আমেরিকার সবুজ অ্যানাকোন্ডাগুলো সম্পূর্ণ আলাদা প্রজাতি বলে মনে করা হয়। এ প্রসঙ্গে ভং বলেছেন, প্রথমবার দেখে প্রায় একরকমই মনে হলেও তাদের মধ্যে জিনগত পার্থক্য ৫.৫%, যা অনেকটাই বেশি, কারণ একজন মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে জিনগত পার্থক্য মাত্র ২%। সেখানে দাঁড়িয়ে এই দুই প্রজাতির ৫.৫% জিনগত পার্থক্য যথেষ্ট বেশি। যুক্তরাজ্যের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অনুসারে গ্রিন অ্যানাকোন্ডা হলো বিশ্বের সবচেয়ে ভারী সাপ। এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভারী সাপের ওজন ২২৭ কেজি। অন্য একটি প্রজাতি, যাকে রেডিকুলেটেড পাইথন বলা হয়, সেটি ৬.২৫ মিটারের মতো লম্বা হতে পারে। তবে এরা ওজনে হালকা। তবে স্থানীয়দের কাছে এই এলাকায় ৫০০ কেজি ওজনের সাপ দেখতে পাওয়ার কথা শুনেছেন বলেও বিজ্ঞানীরা জানিয়েছেন। প্রাণী গবেষকরা জানান, নতুন আবিষ্কারকৃত নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা প্রজাতি প্রায় ১০ মিলিয়ন বছর আগে সাউদার্ন গ্রিন অ্যানাকোন্ডা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জীববিজ্ঞানী অধ্যাপক ব্রায়ান ফ্রাই বলেন, এমডিপিআই ডাইভার্সিটি জার্নালে সাপের নতুন প্রজাতি আবিষ্কারের বিস্তারিত তুলে ধরা হয়েছে। তবে আমাজনে টিকে থাকতে গিয়ে সাপটিকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অধ্যাপক ব্রায়ান ফ্রাইয়ের মতে, কৃষি সম্প্রসারণের জন্য আমাজনের বন্য প্রাণীর আবাসস্থলে ২০ থেকে ৩১% ক্ষতি হয়েছে। ২০৫০ সালের মধ্যে এটি ৪০% গিয়ে ঠেকতে পারে। এরই মাঝে বিরল ওই সাপটির প্রাণ নেওয়ার পরিবেশবাদীরা সরব হচ্ছেন। বিষয়টিকে তারা পরিবেশের জন্য উদ্বেগজনক হিসেবে দেখছেন।